গুটি গুটি পাই স্বপ্ন ছুতে যাই, স্বপ্নগুলো তবু নাহি ধরা দেয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ নীলাস কেক বাড়ি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে 2 পাউন্ড প্রিন্সেস ভ্যানিলা স্পঞ্জ কেক ডেকোরেশন শেয়ার করব। যেটা বলছিলাম স্বপ্ন ছোঁয়ার কথা, আসলেই মানুষের যদি ইচ্ছা থাকে হয়তো বা স্বপ্নর বড় কিছু না ছুঁতে পারলেও তবে কাছাকাছি অবশ্যই যেতে পারে। কেকের বিষয় নিয়েই বলছি। একটা সময় স্বপ্ন দেখতাম যে কেক বানানো শিখবো 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 করে যে কত চেষ্টা করছি, কখনোই সুযোগ হয়ে ওঠেনি বা পারিও নি শেখার জন্য। এক, অর্থনৈতিক সমস্যা ছিল, 2 আমার বাচ্চা ছোট ছিল, যার কারণে এই কেকের কাজটা শেখা হয়ে ওঠেনি। অনেক স্বপ্ন ছিল কেকের কাজটা শিখব, স্বপ্নের মতো ছিল, তো আজকে সত্যিই স্বপ্নটা পূরণ হয়ে গেল। এই তো সুন্দর কেকটি দেখছেন, এই কেকটি আমার হাতেই বানানো। আসলে আমি নিজেই ভুলে যাই যে আসলেই এই কাজগুলোকে আমিই করছি। সত্যিই স্বপ্নের মতো লাগে। মানুষের ইচ্ছা থাকলে আসলে সব কিছুই করা সম্ভব। চেষ্টা কোনো কিছুতেই কমতি রাখা যাবে না, চেষ্টা করতে হবে, তাহলে ইনশাল্লাহ সফলতা আসবেই। এই কেকটা ছিল 2 পাউন্ডের। একটা আপু আমাকে অর্ডার দিয়েছিল। আপুটা বলল তার ডল থিমের মধ্যে করার জন্য, তো প্রাইসটা একটু বেশি আসছিল দেখে আমি বললাম আপু স্টিকার দিয়ে করে দিই, তাহলে খুবই সুন্দর হবে। স্টিকার দিয়ে কেক করলে যে এত সুন্দর হবে আমি নিজেও ভাবতে পারিনি। তো মাশাল্লাহ কেকটা খুবই সুন্দর হয়েছে। তো আপনারা কিন্তু অবশ্যই কেকের ভিডিওটা দেখে কমেন্ট করে জানাবেন যে কেকটা কেমন হয়েছে। আর আমার প্রিয় ভাই বোন, বন্ধু বান্ধব যে যেখানে আছেন আমার কাছে কেকের অর্ডার করেন, সবাইকে অনুরোধ করব মিনিমাম একদিন আগে আমার কাছে কেকের অর্ডারটা করতে। আসলে অনেকে আছে রাত 10টা 11টায় কেকের অর্ডার দেয়, তখন আসলে কাজ করতে খুব কষ্ট হয়ে যায়। পরের দিন সকালবেলা যখন কেক দিতে বলে বা সকালে অর্ডার দিয়ে বিকালে কেক দিতে বলে, তখন যে কি পরিমাণে কষ্ট হয়ে যায়। তো সবাইকে বলবো, আপনারা যারা দূর প্রবাসে থাকেন, যারা আমার ঝিনাইদহ শহরের মধ্যে আছেন, তারা অবশ্যই কেকের অর্ডারটা আমাকে আগের দিন কনফার্ম করবেন। আমার প্রবাসী ভাইরা আছে, তারা আমার কাছ থেকে কেক নেয় তাদের পরিবারের জন্য। তাদেরকেও বলছি মিনিমাম একদিন আগে আমাকে বলবেন কেকটা দেওয়ার জন্য। আমি দূরে কাছে সব জায়গার কেকগুলো ডেলিভারি করে থাকি। আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় না। ডেলিভারি চার্জ স্থান বুঝে আমি নির্ধারণ করি। তো এই তো কেকটা আমি রেডি করে নিয়ে স্লাইস করে কেটে ক্রাম কোট করে ফ্রিজে সেট হতে দিয়ে ফাইনাল ফিনিশিং দিয়ে কেকের উপরে ব্রাশ দিয়ে টেনে দিয়ে আমি কেকটা রেডি করার জন্য চলে এসেছি। তো প্রিন্সেস যে কার্ডটা বসায় নিয়ে আমি নিচের ড্রেসটা দিয়ে দিয়েছি, তারপরে কিছু সুগার বল দিচ্ছি আর গোলাপগুলো দিয়ে দিয়েছি। গোলাপগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে গোলাপের কাজটা খুবই কম করা হয়, রেডি গোলাপ দিয়েই বেশি কাজ করা হয়। তো গোলাপগুলো কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর আমার একটা পেজ আছে নীলাস কেক বাড়ি, এই পেজটাকে আপনারা একটু ফলো দিয়ে দেবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নীলাস কেক বাড়ি ইউটিউব চ্যানেলের নাম। আর এই তো তাদের একটা পিকচার দিয়েছিল, সেই পিকচারের উপরেই কেকের ডিজাইনটা করে দিতে বলছে, যে সেইভাবেই করতে বলছে, শুধু কালারটা চেঞ্জ। তা আলহামদুলিল্লাহ কেকের কাজটা সুন্দরভাবে করতে পারছি। ছোট ছোট কিছু কাজ ছিল, সেই ছোট ছোট কাজগুলো শেষ হওয়ার পরে কেকটা যে আসলে এত সুন্দর লাগছিল সেটা ধারণা করার বাইরে। তা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।